হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি। দেখুন, আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে। এটা এখন আমি বেটে নেব। দেখুন বন্ধুরা, আমার ডালটা বাটা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন, আমার আলু কাটা হয়ে গিয়েছে, মশলাও বাটা হয়ে গিয়েছে, এদিকে ডালটাও রেডি আছে। এখন আমি এখানে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে মেখে নেব। দেখুন, আমার মাখা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে। এবার এখানে আমি সাদা তেল দিয়ে দেব। এবার আমি বেটে রাখা ডালটা দিয়ে ছোট ছোট করে বড়া ভেজে নেব। দেখুন, আমার বড়াটা ওপাশ হয়ে গিয়েছে। এবার আমি এটাকে উল্টিয়ে দেব। দেখুন, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন, এখানে আমি আরেকটু সরষের তেল দিয়ে দিচ্ছি তরকারিটা করার জন্য। এবার এখানে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিব। এবার এখানে জিরা, কালো জিরা ফোড়ন দিয়ে দেব। এবার এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার এখানে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি মশলা দিয়ে দিব। আপনারা টমেটো পেস্ট করে দিয়ে দিবেন। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব আলুর সাথে। দেখুন, আমার আলু কষানো হয়ে গেছে মশলার সাথে। এবার এখানে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। এটা ভালো করে মাখিয়ে নেব মশলার সাথে। তারপর এখানে গরম জল, এই যে গরম জলটা ঢেলে দেব। জলটা সিদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট আমার হয়ে গিয়েছে। এবার ঢাকনাটা আমি সরিয়ে নেব। দেখুন কি সুন্দর ঝোলটা ফুটে গেছে। এবার এখানে আমি থেতু করে গরম মশলা দিয়ে দিব সেন্টের জন্য। দেখুন, তরকারি আমার হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার বড়ার তরকারি রান্না হয়ে গিয়েছে। আমি যে রান্নাটা করছি এটা সম্পূর্ণ ঘরোয়া রান্না। আমরা নিজেরা যেটা খাচ্ছি ওটাই আমাদের সামনে তুলে ধরেছি। তা আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই।